আধুনিকায়নে যদি করতে হয় তাহলে আমাদেরকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে যদি করতে হয় তাহলে অনেক লং টার্ম পরিকল্পনা। এখানে যাত্রী ছাউনি হইতে হবে, যাত্রীদের জন্য একটা বসার ব্যবস্থা করতে হবে, যাত্রীদের জন্য ক্যান্টিন থাকবে, হ্যাঁ, ভালো ব্যবস্থা থাকবে। তো এইগুলো করতে গেলে একটা লং টার্ম ব্যাপার। এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো একটা প্রজেক্ট 2 বছরের নিচে এটা মিনিমাম 2 ইয়ার্স। হ্যাঁ, আমরা এখন যা করছি, আমি ব্যক্তিগতভাবে আমার হাতে যে সমস্ত যতগুলো প্রজেক্ট ছিল চলমান, সেগুলো থেকে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে প্রয়োজন নেই, সেগুলো বাদ দিয়ে যেগুলো প্রয়োজন আছে সেগুলো দ্রুত শেষ করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, এখন নতুন প্রজেক্টও আমরা নিচ্ছি, নতুন নতুন প্রজেক্ট আমি শুরু করে যাব, কিন্তু এটা শেষ আমার পক্ষে করা সম্ভব হবে না। বাংলাদেশে একটা প্রজেক্ট পাস হইতে অনেক সময় লাগে। তো যত দ্রুতই আমি করি না কেন, সেই প্রজেক্ট পাস হওয়ার পরে তারপরে মোবিলাইজেশন, তারপরে টাকা পয়সা, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। যেরকম আমরা অলরেডি আমরা ডিসিশন নিয়েছি যে আমরা ওই শিমুলিয়াতে ওখানে একটা বন্দর করব। শিমুলিয়াতে একটা বন্দরের খুব প্রয়োজন আছে, বহুত আগের একটা পরিকল্পনা ছিল। যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, সেই জন্য লোকে ভাবছে যে আর কিছুর দরকার নেই। অ্যাকচুয়ালি তো দরকার আছে, যেটা বন্দর বন্দর, সেতু সেতু। ফেরির দরকার না থাকতে পারে, কিন্তু সেখানে ওই অঞ্চলের জন্য একটা নৌবন্দরের প্রয়োজন। কারণ আমরা আমাদের ভবিষ্যতে যে সমস্ত সিপোর্টগুলো হচ্ছে, 3টা সিপোর্ট তো এখন আছে, একটা ডিপ সিপোর্ট হচ্ছে, 4টা বে টার্মিনাল হবে। তো এখান থেকে যে সমস্ত পণ্য আসবে এবং যাবে, ওটা ভলিউম বাড়বে। ভলিউম বাড়লে এগুলোতে ইন্টারনাল কন্টেনারগুলো নিয়ে এসে আমাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করার মতো শুধুমাত্র এখন আমাদের কাছে আছে পানগাঁও, যেখানে বাল্ক এবং কন্টেনারের ব্যবস্থা আছে। নারায়ণগঞ্জে একটা হচ্ছে সিটি খানপুর, কানপুর খানপুরে একটা হচ্ছে যে বাল্ক। হ্যাঁ, আর একই সাথে এখন আমরা কালকে না পরশুই আমরা ডিসাইড করলাম যে এই লাইনে আমাদেরকে ওই শিমুলিয়াতে আমরা একটা পোর্ট করব।